হ্যালো এভরিওয়ান। আজ পর্যন্ত যতগুলো ভিডিওস আমি আমার চ্যানেল সুমনস ডায়েরি থেকে আপলোড করেছি তার প্রতিটিতেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছি। তো এখন থেকে আর মিউজিক দেওয়ার প্ল্যান নাই, তো ভাবতেছি যে ভয়েসটাই দিব, যার কারণে মোটোটো থেকে এক্স মাইক প্লাসটা আমি অনলাইনে অর্ডার করি। গতকাল রাতে হচ্ছে আমার হাতে সেটা পৌঁছেছে। তো অনলাইন ডেলিভারি চার্জ সহ 1260 টাকা নিয়েছে। আর আজকে এটাকে আমরা আনবক্স করবো এবং হচ্ছে আমার হেলমেটটার মধ্যে এটা হচ্ছে ইনস্টল করবো। তারপর হচ্ছে টেস্ট ড্রাইভ বেরিয়ে দেখবো যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় বা এটার পারফরমেন্সটা কেমন হয়। তো দেখা যাক। তো এটাকে জিনিস সাথে হচ্ছে এটা কাটতে হবে। হ্যাঁ, তো দেখেন প্যাকেটিংটা তো ভালো করতেছে। হচ্ছে পুরো সেটটা তো এক্সনেক ক্লাসের দাম পড়েছে হচ্ছে 1200 টাকা। প্যাকেটটা আমার কোনো কাজ নেই, আমি চাইলে সেটা ছিল কিন্তু যেহেতু চিন্তা করছি এই হচ্ছে প্রোডাক্ট। ওটার মেইন হচ্ছে কাভারটা হচ্ছে এটা এক্স মাইক লেখা আছে। এটা 3টা কোয়ালিটি আছে, ইভো, প্রো আর হচ্ছে প্লাস। আমি অর্ডার করেছি এক্স মাইক প্লাসটা। তো দেখা যাক। এটা হচ্ছে মাইকের হচ্ছে কাভার। ওকে, এই হচ্ছে মাইক এক্স মাইক প্লাস। এটা হচ্ছে মাইক্রোফোন আর হচ্ছে এটা মাইকটা অ্যাডাপ্টারটার মধ্যে, গোপ্রো অ্যাডাপ্টারের মধ্যে হচ্ছে এটা যাবে। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি আগে এটা খুলে রেখেছিলাম। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে কি আমরা যে মাইকটা দিব, তো এটার জন্য হচ্ছে এখানে একটা স্পেস দেওয়া আছে। হ্যাঁ, এই যে আপনার স্পেসটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এটার মধ্যে স্পেসটা দেওয়া আছে। তো আমি এটার মধ্যে হচ্ছে আমার মাইকটা হচ্ছে অ্যাডজাস্ট করবো। তো তার আগে আমি হচ্ছে এটা কেবল একটু খুলে নিই, কতটুকু লাগবে আমি হচ্ছে জানি না। এতটুকু খুলেই হয়ে যাবে। আচ্ছা, এটার মধ্যে মনে হয় কাজ নেই আপাতত, তো এটা আমরা খুলে এটা হচ্ছে আমার সেই মাইকের হচ্ছে পিনটা আর হচ্ছে এই যে মাইকটা। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখন জাস্ট সেট করা বাকি। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটার মধ্যে কেবল যেটা লাগছে না, সো কেবলটা হচ্ছে ঢুকে দিই। একটা ইঞ্জিন স্পেস একটা থাকে, তো সুইটেবল প্লেস আপনি সেটা বসাবেন। এই তো যদি অন্যভাবে দেখাচ্ছে দেখা যাবে না, আপনার হচ্ছে সেট করে দিই এই অবস্থা। আরেকটা টাচ করতে হবে। এই তো কমপ্লিট। এখন হচ্ছে কি আমরা টেস্ট ড্রাইভে যাবো আর কি। তো তার আগে একটু বলে নেই যে আমরা এই যে ভিতরে যে স্পেসটা ছিল এটা দেখা যাবে না। হ্যাঁ, ভিতরে যে স্পেসটা ছিল এই স্পেসের মধ্যে কেবলের হচ্ছে বাকি অংশ ঢুকিয়ে দিয়েছি। এটার মেবি হচ্ছে গিয়ে নড়বে চলবে না। আর এইখান থেকে হচ্ছে গিয়ে মাইক্রোফোনটা হচ্ছে বের করে রেখেছি যাতে আপনি কথা বললে স্পষ্ট কথা শোনা যায়। আর কনভার্টারের মধ্যে মানে সরি অ্যাডাপ্টারের ভিতরে যে হচ্ছে গিয়ে পিনটা ঢুকবে সেই পিনটা হচ্ছে এইটা। সো এইটাই হচ্ছে টিআরএস পিন, ঠিক আছে? এটাই হচ্ছে টিআরএস, দুইটা প্যাচে। তো বাই দ্য ওয়ে এরপরে দেখা যাক পারফরমেন্সটা কেমন। থ্যাংক ইউ। যাই হোক, মাইক টেস্ট করবো বলে হচ্ছে বের হয়েছে, কিন্তু রাস্তা যে অবস্থা, যে জ্যাম, তাতে হচ্ছে গাড়ি হচ্ছে ঠিক মতো চলতেছে না। কথা কি বলবো? আর জ্যামে বসে কথা বলার মধ্যে হচ্ছে কোনো মজা তো নয়, কারণ সাউন্ড গাড়ির স্পিডের উপর হচ্ছে গিয়ে বাতাসের নয়েজটা হচ্ছে গিয়ে বোঝাবে মাইক্রোফোনটা আসলে কতটুকু নয়েজ প্রুফ। তো যাই হোক, প্ল্যান চেঞ্জ। যেহেতু হচ্ছে বনস্থিতে যাওয়ার কথা ছিল, যাবোই তো অবশ্যই, কিন্তু একটা কাজ করলে কেমন হয়, হাতিঝিল থেকে একটা ঢু মেরে আসি। যেহেতু আজকে তেমন কোনো কাজ নেই হাতে।
এই তো হাতিঝিলের রাস্তায় অলমোস্ট চলে আসছি। বাধা ঢুকে হচ্ছে গিয়ে রাউন্ড দিয়ে তারপর হচ্ছে বনশ্রীতে ঢুকে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার এই গোপ্রো hero-9 যেটা, ওটার হচ্ছে গিয়ে রাতের বেলার হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কেমন সেটাও চেক করা হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক, কারণ এর আগে রাতে কখনো ভিডিওস নিইনি। আই মিন বেসিক্যালি হচ্ছে গিয়ে লং ড্রাইভে রাতটা অ্যাভয়েড করি। আমার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে লং ড্রাইভগুলোতে বেসিক্যালি সলো হোক আর হচ্ছে গ্রুপ ট্যুর হোক, চেষ্টা করি হচ্ছে দিনের বেলা, ভোরবেলাতে হচ্ছে রওনা দেওয়ার। দিন থাকতে থাকতে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছে যাই। এখন পর্যন্ত এরকম কখনোই হয় নাই। হ্যাঁ, রাতে দিয়েছি, বেশ কয়েকটা রাইডই দিয়েছি, কিন্তু একটু প্রবলেম হয় যেহেতু এক্সট্রা হচ্ছে হর্ন বা এক্সট্রা লাইট হচ্ছে লাগানো হয় নাই। তবে খুব দ্রুত হচ্ছে একটা ফগ লাইট ইনস্টল করব, তার আগে হয়তো হচ্ছে বাইকটা চেঞ্জ করার প্ল্যান আছে। ভাই দেখ, কথা বলার জন্য যেহেতু বের হয়েছি, কিছু কথা বলি। আমার আসলে বাইক রাইড করার বয়স খুব বেশি না। আপনারা যে বাইকটা দেখতেছেন, এই যে আমার এই হর্নেটটা দিয়েই হচ্ছে আমার বাইক চালানো শুরু। আই মিন হাতে খড়ি বলতে পারেন, কারণ এর আগে আমি কখনোই হচ্ছে বাইক চালাইনি। আই মিন হচ্ছে আমার হাত ক্লিয়ার করা বা বাইক রাইড করা শেখা সবই হচ্ছে এইটা দিয়েই, একদম জিরো থেকে শুরু করে এখন মেবি 21,402 কিলো। হ্যাঁ, সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে এটাতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমার আল্লাহর রহমতে এখন পর্যন্ত তেমন মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। ছোটোখাটো ভুল হয় লং ড্রাইভে, আপনি যখন হচ্ছে 5-7 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টার জন্য হচ্ছে গিয়ে রাইডে বের হবেন, তো সবসময় হচ্ছে গিয়ে সঠিক বা যেটাই বলেন আর কি, হচ্ছে গিয়ে 100% অ্যাকিউরেট তো হয় না। তো মাঝে মধ্যে ভুল ত্রুটি তো করেই করি নাই তা না, আর ভুল ছাড়া তো মানুষ না। তো তেমন মেজর কোনো প্রবলেম হয় না এখন পর্যন্ত, বাইক নিয়ে হচ্ছে গিয়ে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আল্লাহর মধ্যে চেষ্টাও করি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আর এই তো আমরা এখন হাতিঝিলের উপরে আছি। আবারও বলতেছি, এই ভিডিওটা সম্পূর্ণটাই হচ্ছে একটা টেস্ট করা বলতে পারেন, কারণ হচ্ছে এটা কোনো রাইডের ভিডিও না। আমি আজকে আমার গোপ্রো 9 হিরোতে এক্স-ম্যাক্স প্লাসটা ইনস্টল করেছে। সো এটার পারফরমেন্সটা কেমন দেয় সেটা চেক করার জন্য হচ্ছে এত কথা বলা। আর যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে গিয়ে ভয়েস দেওয়া, এর আগেও দিয়েছি, কিন্তু মানে ওগুলোর মধ্যে হচ্ছে গিয়ে প্রপার সাউন্ডটা আসে নাই, যার কারণে হচ্ছে ভিডিওসগুলোর মধ্যে হচ্ছে আপলোড করা হয় নাই। তো যেহেতু এটা ফার্স্ট হচ্ছে গিয়ে ভয়েস দেওয়া, সো কথাগুলো একটু অগোছালো হবে, তার জন্য হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন কথা গোছায় বলতে পারতেছি না। আর আমি বাইক রাইডে হচ্ছে গিয়ে একেবারেই হচ্ছে গিয়ে নুব বলতে পারেন। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এই বাইক দিয়ে আমি বান্দরবনেও গিয়েছি, বান্দরবনের ডিম পাহাড়, যেটা বাংলাদেশের সবচেয়ে হচ্ছে হাইস্ট মোটরেবল রোড, আলীকদম, খাগড়াছড়ি, রাঙামাটি, তারপরে হচ্ছে কক্সবাজার গিয়েছি, রাজশাহী গিয়েছি, কুমিল্লা তো প্রায় যাওয়া হয়, তারপরে হচ্ছে খুলনা গিয়েছি। লাস্ট টাইম হচ্ছে গিয়ে এই যে ঈদের পরপরই হচ্ছে গিয়ে একটা সলোই বের হয়েছিলাম, খুলনাতে গিয়েছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই খুলনাতেই আমার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছিল। হ্যাঁ, আসলে হচ্ছে গিয়ে খুলনাতে ওই ফ্রেন্ডের বাসাতেই যাওয়া। ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে, তো তখন বাসে যাওয়া আর কি। ওর বরযাত্রীতে যখন যাই আমরা সন্ধ্যা 7টায় বাসে উঠেছিলাম, আর সকাল 7টায় বাসে উঠেছিলাম। আর সেই বাস আমাদের হচ্ছে খুলনাতে নিয়ে গেছে সন্ধ্যা 7টা, আই মিন অলমোস্ট 12 ঘন্টা লেগেছিল। তারপরে আমরা ওই বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে রওনা দিতে রাত 11টা বেজেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা রিটার্ন করেছি কিন্তু দিন 11টায়। আই মিন মানে একেবারেই হচ্ছে গিয়ে 12 ঘন্টার একটা জার্নি ছিল। তো লাস্ট টাইম যখন হচ্ছে গিয়েছি সর্বোচ্চ হচ্ছে গিয়ে 1.5 সপ্তাহ আগে হবে। তো মজার জিনিস হচ্ছে আমরা গিয়েছিলাম 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা লেগেছে।
বেসিক্যালি হচ্ছে গিয়ে তখন তো রোড হচ্ছে গিয়ে এত মানে চেনা জানা ছিল না, কিন্তু আসার পথে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইটাই যে আসার পথে আমরা 3 ঘন্টা এসেছি। তো রাস্তার কী পরিমাণ হচ্ছে গিয়ে আমূল পরিবর্তন হয়েছে যে 12 ঘন্টার জার্নিটাই আমরা হচ্ছে 3 ঘন্টায় করতে পারছি, সেটাও পদ্মা সেতুর কারণে। হ্যাঁ, তো যাই হোক, পদ্মা সেতু না যত কিছুই হোক না কেন, বাইকারদের জন্য খুলে দিয়েছে, এটাও আমাদের জন্য একটা ব্লেসিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পদ্মা সেতুর দারুণেই কিন্তু আমরা হচ্ছে 3 ঘন্টায় হচ্ছে গিয়ে ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা রিটার্ন করতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের জন্য একটা বড় একটা হচ্ছে গিয়ে গর্বের ব্যাপার, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই হচ্ছে হাতিঝিলের হচ্ছে অবস্থা। হ্যাঁ, নর্মালি হচ্ছে কি আসা হয় না তা না, হাতিঝিল আসি, প্রায় আসি। আর আজকের আশাটা হচ্ছে কি একেবারেই হচ্ছে কি বলতে পারেন কি যে জাস্ট হচ্ছে একটা রাইড, যে ফ্রি হয়েছি। আর মাইক্রোফোনটাও টেস্ট করা দরকার ছিল, ওভারঅল সব মিলে জাস্ট একটা টেস্টিং ভিডিও নেওয়া। আর বাইরে হচ্ছে গিয়ে ক্যামেরাতে যদি অশোচনীয় কিংবা সেন্সর রিলেটেড কোনো হচ্ছে কিছু চলে আসে, তার জন্য আমি দুঃখিত। তবে মজার জিনিস হচ্ছে ঢাকার এই যে হাতিরঝিলটা, এটাও কিন্তু আপনার অফিস টাইম বা হচ্ছে অফিসিয়াল হচ্ছে যে কাজকর্ম আছে সেটা শেষ করার পরে খুব সুন্দর একটা বিনোদনের স্পট হতে পারে। আমি হচ্ছে কিছু সময় নিজের মতো করে হচ্ছে কাটানোর জন্য। যদিও আমি হচ্ছে ঢাকাতে থেকেও বা ঢাকার ছেলে হয়েও ঢাকার হচ্ছে গিয়ে রাস্তাঘাট এত বেশি পছন্দ করি না, কারণ ঢাকার মধ্যে হচ্ছে এত ওভার পপুলেশন, যার কারণে হচ্ছে প্রচুর জ্যাম। ধরেন 10 মিনিটের রাস্তাটা যেতে হয়েছে গিয়ে 1 ঘন্টা, মাঝে মধ্যে জ্যামের কারণে হচ্ছে 2 ঘন্টাও লেগে যায়। সো ঢাকা শহরটা যতই সুন্দর হোক না কেন, আমরা যারা ঢাকাতে আছি একমাত্র ঈদ ছাড়া কখনোই হচ্ছে ঢাকায় ঘুরে মজা পাই না। এই জন্য হচ্ছে হাইওয়েটা হচ্ছে প্রেফার করি, কারণ অকারণ কিংবা হচ্ছে একদম উদ্দেশ্য ছাড়াই হচ্ছে হলো সময় পাইলে হচ্ছে বের হয়ে যায়। সেটা ঢাকার বাইরে যে কোনো জেলা হইলেও চলে যাই সময় কাটানোর জন্য যা যা করা দরকার কি করি। আসছি তো একবারই ভাই, লাইফ তো একটাই, টাইম ওয়েস্ট করে যাবে না। মেন কথা হচ্ছে টাইম ওয়েস্ট করে যাবে না। জীবনে অনেক ঘুরতে হবে, খুব দ্রুত খুব স্পিডে বাইক না চালিয়ে ধীরে ধীরে অনেক বছর ধরে বাইক চালানোটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। হ্যাঁ, যে আমার এটা টপ কত। হ্যাঁ, যদিও টপ এটা চেক করা হয়েছিল একবার, তখন একবারই হচ্ছে গিয়ে নতুন ফার্স্ট টাইম হচ্ছে ঢাকা কুমিল্লার হাইওয়েতে ওঠা, তখনই হচ্ছে একটু পাগলামি করছিলাম। তো ওটাই লাস্ট। তো এটার টপ কত বা হচ্ছে আমার খুব দ্রুত যেতে হবে, তার থেকে ভালো একবারে না যাওয়ার থেকে অনেক ভালো যে একটু লেট করে যাওয়া। যাই হোক, সরি। হ্যাঁ, আমি এত হচ্ছে গিয়ে জ্ঞান গর্ভ কথাবার্তা বলতেছি, এগুলো আসলে আমাকে বলার কোনো কথাই ছিল না বা প্ল্যানও ছিল না। এটার সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে ড্রাইভ করতে হবে, কথা বলতে হবে, চেক করতে হবে সাউন্ড পারফরমেন্স কেমন। তো সব মিলে হচ্ছে চেক করা, কারণ হয়তো হচ্ছে গিয়ে হাতিঝিলের এই হচ্ছে গিয়ে লুপটা শেষ করার পরে আমরা যদি হচ্ছে গিয়ে আবার হচ্ছে ব্যস্তময় রাস্তা ঢুকে যাই, তখন হয়তো হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো অফ করেই রাখবো। তো তখন তার হচ্ছে গিয়ে সাউন্ডটা চেক করা হবে না। আর কখনো হচ্ছে গিয়ে 30, কখনো 40 কিংবা 50 যখন গাড়ি হচ্ছে গিয়ে চালাচ্ছি, বাতাসের যে হচ্ছে নয়েজটা, হ্যাঁ, যেহেতু এটা আমি আলাদা মাউন্ট দিয়ে লাগাইছি, তো আমার ভাইজারটা সম্পূর্ণ অফ করতে পারতেছি না। তো বাতাস তো অবশ্যই ঢুকতেছে, যার কারণে সাউন্ড কেমন হচ্ছে গিয়ে পাবো আমি সেটা আমি এখনও শিওর না। তো এই জন্যই হচ্ছে গিয়ে পটপট করে কথা বলা। তো যাই হোক, সরি যারা ভিডিও দেখবেন, অযথাই কথা শুনবেন, কোনো হচ্ছে গিয়ে ডেস্টিনেশন বা কোনো হচ্ছে প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নাই। সো জিনিসটা হচ্ছে যে
আপনাদের খুব ধৈর্য থাকলে, খুব সময় থাকলে, যে কোনো কাজ নাই, ধৈর্য আছে, কী বলতেছে উল্টাপাল্টা শুনি, তাহলে শোনেন। আর যদি হচ্ছে ধৈর্য না থাকে তাহলে হচ্ছে স্কিপ করেন। কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে গিয়ে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমার সাউন্ড কোয়ালিটি চেক করা। তবে দুর্ভাগ্য এটাই হবে যদি সবচেয়ে মানে গতবারের মতো হচ্ছে গিয়ে কষ্ট হবো যদি দেখি যে হচ্ছে ঠিক হচ্ছে বয়া M1 মাইক্রোফোনটা যখন আমি হচ্ছে সেট করেছিলাম, খুব আশা নিয়ে হচ্ছে গিয়ে সেট করেছিলাম। আগের রাতে মোটামুটি 3টা-4টা পর্যন্ত সময় নিয়ে হচ্ছে গিয়ে চেক করেছিলাম যে খুলনা যাব। তো একা একা যেহেতু যাবো, তার কথা বলতে বলতেই যাই, সময়ও ভালো কাটবে, আর হচ্ছে ভিডিওসটা হচ্ছে গিয়ে নেওয়া হবে। যদিও আমি হচ্ছে গিয়ে এগুলো আমি নট এ ট্রাভেলার, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগ বা হচ্ছে গিয়ে ব্লগার হচ্ছে গিয়ে নই প্রফেশনাল। সো আমি আসলে ঘোরার জন্য ভিডিওগুলো নিই, মেমোরিজের জন্যই। আমার কাছে মেমোরিটা হচ্ছে গিয়ে, আমার নিজের মেমোরিটা হচ্ছে গিয়ে অনেক প্রেশিয়াস, বিকজ আমার মনে হয় যে একটা সময় আমরা সবাই হচ্ছে বুড়ো হয়ে যাব, অনেক বোরিং কাটবে যদি বেঁচে থাকে আর কি। যে যখন ধরেন 60 হয়ে গেল, 65 হয়ে গেল, রিটায়ারমেন্টে চলে গেলাম, তেমন কাজ নেই, বাচ্চা কাচ্চারাও